যে পুষ্পা বই করেছিল সেই পুষ্পা বইয়ের কিছু নায়ক নায়িকারা এখানে এখনো কাট করাচ্ছে। শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের সারা রাতের জার্নি সেরে অবশেষে আমাদের এসে পৌঁছানো সকালের নিউ মাল জংশন। আর খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম আমরা জঙ্গল সাফারির উদ্দেশ্যে আজকে। তো রাইট নাও এখন ঘড়িতে সময় 2টো। এখন আমরা মতো বেরিয়ে পড়েছি জলদাপাড়া অভয়ারণ্যের উদ্দেশ্যে। আর এখানে আমরা জিপসিতে করে রয়েছি। আমার সাথে রয়েছে যে বাবন ভাই, মাম্পি দিদি, তারপর আরো দিদিরা রয়েছে এখানে। সাথী দিদি হাতি দেখতে এসছে, নিচে এক দিদি বসে রয়েছে। আর এরকম একটা সুন্দর মনোরম পরিবেশের উপরে যাচ্ছি। যাই হোক, জায়গাটা খুব ভালো। আর চারিদিক থেকে জঙ্গল, আর জঙ্গলে শুধু জন্তু জানোয়ারদের ব্যাপার। আমাদের দিকে আসবে কিনা জানি না, আমাদের দিকে হয়তো ভয় পেতে পারে জন্তু জানোয়ার, ঠিক আছে? তো ব্যাপারটা হলো এরকম ভাবে যাচ্ছে, একদম ফাঁকা শুনশান রাস্তা। রাস্তায় যেতে যেতে ওই দেখো সামনে এলিফ্যান্ট ক্রসিং জোন, মানে এখান দিয়ে এই রাস্তা দিয়ে মানে হাতি, এই যে হাতি তো এই হাতি যাওয়া আসা করে, ঠিক আছে? যদি কপাল ভালো থাকে দেখা হয়ে যেতে পারে। বিষয়টা হচ্ছে এরকম। তো চলো যাওয়া যাক, পরবর্তী জিনিসগুলো দেখাচ্ছি কি হয় কি না হয়। এ ফাইনালি আমাদের কপাল অনেক ভালো, আমরা রীতিমতো একটা হাতি দেখে ফেলেছি। ওই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? বন্য হাতি, বন্য হাতি। জাস্ট ওয়াও আর নাইস। আলটিমেট আমাদের এই যে সাফারি, জিপ সাফারি করতে আসলে পরে যদি একটা পশুই না দেখা হয় তাহলে পরে কোনো মজাই থাকে না। তো এই যে দেখা হয়ে গেল আমাদের, পুরো দারুণ লাগছে, দারুণ, জাস্ট অসাধারণ। এটা চিল্লা না, চিল্লা। এই যে ভিস্টাডোম ট্রেন যেটা দিয়ে চাই, এই যে সেই ভিস্টাডোম ট্রেন লাইনটা, এখানে এখন ফ্লাইওভারের কাজ চলছে। অবশেষে আমরা এসে পৌঁছেছি গরুমারা অভয়ারণ্যের রেঞ্জ অফিসে, যেখানে আপনাদের হবে চেকিং। আর এখান থেকেই করতে হবে আপনাদের পারমিট, যে পারমিট কস্ট পড়বে পার পার্সন 350 টাকা করে। এখন পুরোপুরি জলদাপাড়া অভয়ারণ্যে আমরা এসে পৌঁছে গেছি। গরুমারা অভয়ারণ্যে আমরা এসে পৌঁছে গেছি। পিছনে চেকপোস্ট ছিল। এই যে সামনে আমাদের জিপ সাফারির যারা গাইড রয়েছে, গাইড দাদা রয়েছে, ড্রাইভার দাদা রয়েছে। একটু দেখাও না, মুখ বের করে দেখাও। এই যে নামটা একটু বলে দিও। মিঠুন বর্মন। এই যে আমাদের গাইড দাদা মিঠুন বর্মন। আর সামনে যেতে যেতে দেখাচ্ছি, আমরা দেখতে দেখতে আমাদের চোখে কোনো সময় মিস্টেক হয়ে যায়। যতটা ঘুরবো সব বাফার এরিয়া কিন্তু। আচ্ছা এই যে সামনে দেখতে পাচ্ছ স্লথ, ঠিক আছে? এখানে 2টো স্লথ রয়েছে, যে কাঠবিড়ালি প্রজাতির প্রাণী। এই যে প্রথমে একদম জঙ্গল সাফারি করতে গিয়ে হাতি, তারপরে এই যে স্লথ। এই যে দেখতে পাচ্ছ, যারা কতটা দেখতে পাচ্ছ জানি না, এই যে গাছের সাথে লেগে রয়েছে কালো রঙের 2টো প্রাণী রয়েছে কাঠবিড়ালি প্রজাতির। এই যে একটা পাখি, এই পাখিটা খুব সুন্দর ডাকছে, যার জন্যে এই সব জিপ সাফারিগুলো দাঁড়িয়ে গেছে এই পাখির ডাক শোনার জন্যে। তো ওই যে দেখতে পাচ্ছ, একটুখানি জুম করে দেখাই, এই পাখিটার ডাক শোনার জন্য এখানে দাঁড়িয়ে গেছে। তো হাতি, আওয়াজটা শুনলে হাতি, তারপরে স্লথ, আর এই যে হচ্ছে ধনেশ পাখি। এবার কথা হচ্ছে, আমরা এই যে যেতে যেতে একটা কাঠের সাঁকো রয়েছে, হ্যাঁ, এই সাঁকোটা যদি ভেঙে যায় আসবো কি করে? যদি ভেঙে পড়ে যায় তাহলে ঘোড়া বলা হয়। আচ্ছা, হ্যাঁ, জঙ্গলি ঘোড়া। এই যে জল আছে না, ঝর্ণার জল। হ্যাঁ, আচ্ছা এই যে আরো 4 নম্বর পাখি, ঈগল পাখি, ঠিক আছে? ঈগল বসে রয়েছে। এত বড় পাখি দূরের থেকে বাদরের মতো মনে হচ্ছে।
এই যে এখন জিপ সাফারি করছি, তো জিপ সাফারি করতে করতে আমাদের গাইড দাদা একটা খুব দামি কথা বললেন। প্রথমে আমাদেরকে ভাবতে হবে যে আমরা জঙ্গল সাফারি করতে এসেছি, জঙ্গলকে ভালোবাসি, প্রাণী এগুলো দেখতে আসিনি, তো সেগুলোর সাথে আমাদের রিলেট করতে হবে যে আমরা জঙ্গল দেখতে এসেছি, তাহলে পরে আমরা পেতে পারি আরো ভালো ভালো অনেক প্রাণীর দেখা পেতে পারি। তো সেটা আমাদের গাইড দাদা আমাদেরকে বললেন। তো যাই হোক, এই মধ্যে এই আস্তে আস্তে 4টে দেখা হয়ে গেছে অলরেডি, আরো সামনে আশা করছি দেখতে পারবো। তো চলো। আর এই যে জিপ সাফারির অভিজ্ঞতা আগে কোনোদিন করিনি, মানে ফার্স্ট টাইম আমার সাথে এই অভিজ্ঞতা হচ্ছে। আর টোটাল বনগাঁ জংশনের অল ওভার পুরো দর্শকদের জন্য। আর এই যে আমাদের দেখো সামনে মাম্পি রয়েছে, তারপরে সাথী রয়েছে, তারপরে এই আরও দিদিরা রয়েছে, আর বাপন ভাই রয়েছে। ঠিক আছে, আমরা এই কয়জন একটা জিপে করে সাফারি করছি, যাচ্ছি, দেখা যাক আরও কী হয়। আর কথা আসতে বলছি, বেশি চিল্লাচ্ছি না, কারণ কি, আর এই যে জঙ্গলটা পুরো একদম ওপেন জঙ্গল, এটা 920 কিলোমিটার ওয়াইজ, এটা 963 কিলোমিটার পুরো, আর সারাউন্ড করে একদম পুরোপুরি শুধু জঙ্গল আর জঙ্গল। আসাম ভুটান এই জায়গাগুলো লিঙ্ক এই জঙ্গলের সাথে আছে। এই গাইড দাদারা বললেন আমাদের যে আস্তে আস্তে কথা বলতে, সেই কারণে আস্তে আস্তে কথা বলছি। আর এই যে যেতে যেতে এই যে মেন রাস্তা, যেটা সাফারি রাস্তায় যে চলছে, এর পাশাপাশি নাকি আরও এরকম সরু সরু রাস্তা আছে যেগুলো ফরেস্ট গার্ডরা পেট্রোলিং করে, যে বন্য পশু পাখি কেউ শিকার করছে কিনা, গাছপালা কেউ কাটছে কিনা, এগুলো সংরক্ষিত এলাকা, সংরক্ষিত প্রাণী জগতের এলাকা, সংরক্ষিত সব কিছু। তার জন্য এই যে পেট্রোলিংয়ের রাস্তা, এই যে সরু সরু রাস্তাগুলো চলে গেছে, এইগুলো দিয়ে পেট্রোলিং করে। গাছগুলো এই বংশ। দেখো সামনে এই যে জিপসি করতে করতে আমাদের সামনে তো গাইড দাদা রয়েছে, আর আমাদের যে গাইড দাদা ছিল পুরো একদম পার্মানেন্ট গাইড দাদা, সেই গাইড দাদার কথাবার্তা একটু শুনুন কি বলছে। এই যে গাছগুলো রয়েছে, বলছে এই গাছগুলোর পাশে যেগুলো গাছ, সেই গাছগুলোর একটা বিশেষত্ব আছে, সেগুলো সবগুলো আলাদা আলাদা জাতের গাছ। যেমন কিভাবে বোঝাবো, এই কিছু আছে ছোট গাছ, কিছু বড় গাছ, কিছু মেজো গাছ, এগুলোই গাছ। কিছু পাতা নেই গাছ, পাতা ছোট গাছ, পাতা বড়, ছোট গাছের জাত, সব এগুলো ভ্যারাইটিস জাত। এই যে দেয়ালের এলাকা প্লেট লাগানো গাছ, ভ্যারাইটি। তো শুনলেন বক্তব্য আমাদের ক্যাডারার, আমাদের বিশ্বজিৎ দাদার বক্তব্য, ইতিহাসের স্টুডেন্ট তো ঐতিহাসিক কথাবার্তা বলছে, সেই মন্তব্য আবার ডিএলএড কর্তৃপক্ষগুলো করছে, সমর্থন করছে। ছাত্রদের এই শেখাবো যে গাছ কত রকমের হয়, তারই প্রুফ আমরা চোখে দেখে যাচ্ছি। ছোট বড় মেজো সেজো সব রকম গাছ দেখ। আমাদের পুরো বনগাঁবাসী, বনগাঁ জংশন। তুমি ছাত্রদেরকে পড়াবে, ছাত্রীদেরকে শেখাবে? না, ছাত্রীদের পড়াবো না, শুধু ছাত্রদের। আর ছাত্রীদের শেখাবে? হ্যাঁ। তো এই যে গাছের ইতিহাস নিয়ে গাছ বিশেষজ্ঞ বিএড ক্যাডারার বিশ্বজিৎ বিশ্বাসের কথাবার্তা শুনলেন। যদি ভালো লাগে তাহলে পরে এই কথাটার জন্য একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর এই যে আরও একটা সেই সাঁকো যাচ্ছে ছোট, দেখতে পাচ্ছ এই যে পিছনে, হ্যাঁ, এইখান থেকেও হাতি পারাপার হয়, জল খায়। হ্যাঁ বলো। সময় কিন্তু দেখার একটা বেস্ট টাইম আর কি, যদি বের হয় আর কি, তাহলে পরিষ্কার দেখা যায়। আচ্ছা। আর তো এখন ঘড়িতে সময় 3:06। আমাদের যে গাইড দাদা, সেই দাদা বলছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ একটু পাতা ঝরে ঝরে যাচ্ছে, বসন্ত সময় শেষ হয়ে গেছে, তো জঙ্গলের ভিতরে যে গাছগুলো, শীত শেষ হয়ে যাচ্ছে। আর এই যে গাছপালা জঙ্গল দেখতে পাচ্ছ, তো এই গাছপাতাগুলো এত রুষ্টপুষ্ট থাকে, যদি কোনো মানুষও পাশে দাঁড়িয়ে থাকে তাহলে নাকি বোঝা যায় না। তো যেসব হাতি বন্য জন্তুরা থাকে তাদের প্রচুর পরিমাণে খাবার লাগে, একটা হাতির অনেক পরিমাণে খাবার লাগে, সেই খাবার তারা খোঁজার সন্ধানে মানে ঘুরে বেড়ায়। ইতিমধ্যেই জঙ্গলে এসে আমি অবগত হলাম যে পুষ্পা বই করেছিল, সেই পুষ্পা বইয়ের কিছু নায়ক নায়িকারা এখানে এখনো কাট করাচ্ছে, কিন্তু এখানে সবগুলো সেই চন্দন কাঠ নয়, ভ্যারাইটিস কাঠ করাচ্ছে। পুষ্পা 2-তে বেরিয়েছে কি জানি না, পুষ্পা 3-তে বেরোতে চলেছে এই জঙ্গলের কিছু কাঠ ব্যাপারী, এই রাস্তা দিয়ে নিয়ে এসেছিল। এই যে গাছগুলোর বয়স কত হলো এটা গবেষণা করবে আমাদের বয়স বিশেষজ্ঞ সাথী। তো এই যে গাইড দাদার বক্তব্য উনি বলছেন, এই যে এখন যে টাইমটা, এই টাইমটা বেস্ট টাইম। এই যে রাস্তা ধরে আমরা যাচ্ছি, এর আশেপাশেই অনেক পশু পাখি চলে আসে খাবারের সন্ধানে। তো দেখা যাক। এখন দেখো এই যে 965 কিলোমিটার বিস্তৃত পুরো জঙ্গলের মধ্যে, একদম মধ্যে, এখানে কালামাটি বলে একটা জায়গা, একটা গ্রাম রয়েছে। এই গ্রামে কিছু জনজাতি রয়েছে, তাদের মেন জীবিকা এই যে চা চাষ করা। দেখো চা চাষ করানো। আর এই দেখো যেতে যেতে রাঙামাটিতে ঢুকতেই ময়ূর। দিকে ফেলেছি আমরা, এরা কি দেখি। হালকা একটু এগো দাদা। ঠিক এখানে।
একটা জিনিস দেখো, এই যে জঙ্গলের মধ্যে যেতে যেতে এই যে ছোট ছোট গ্রাম পড়ছে, এই গ্রামগুলো সব মানে পিলার দিয়ে উপরে উপরে আর কি ঘর করা। হ্যাঁ হ্যাঁ। তো আগে যে বাইসন ছিল সেটা সম্পর্কে একটু বলে দিই। বাইসনগুলো যেগুলো জঙ্গলি বাইসন হয় অরিজিনালি, খুব বড় দেখতে পেলে আর খুব সাংঘাতিক ভয়ানক ডেঞ্জারাস হয়। আমাদের গাইড দাদা বলছিলেন কিছুদিন আগে আমাদের এই যে যেরকম জিপ সাফারি, এরকম একটা জিপ সাফারিকে সে তার শিং দিয়ে উল্টে ফেলে দিয়েছিল, এরকম পরিমাণে ভয়ানক। তো সেই সময় সে খাবার খাচ্ছে, এই কারণে অ্যাগ্রেসিভ লুকটা সে দেখায়নি, শান্ত ছিল। জাস্ট ওয়াও লেভেলের একটা ব্যাপার। এই যে জিপসি করে আমরা যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে, বড় বড় গাছ পুষ্পা সিন্ডিকেটের লোকজন কেটে রেখেছে, ঠিক আছে এগুলো। আর এই সব কিছু পসিবল হচ্ছে অনলি ফর বিভূতিভূষণ বিএড কলেজ। আর আমি তোমাদের সাথে বিভূতি উইথ বনগা জংশন। আরে আমার নামে কলেজ পড়ে না কি, আমি অলরেডি বড় অপমান করলো, আমরা এই অপমান সহ্য করে নিলাম। ঠিকই অপমান নিলাম, একদম যা করে। এই যে এখানে একটা তাল গাছের দেখা পাওয়া গেছে, চেনা জানা গাছ, বাদ বাকি সব অজানা গাছ। আর এটা হচ্ছে নেউড়া বেস ক্যাম্প। তো এটা হচ্ছে সরকারি গভর্নমেন্টের আন্ডারটেকিং। দেখতে পাচ্ছ চারিদিকে বন দপ্তরের লোকজন রয়েছে। নেউড়া বেস ক্যাম্পের এই দেখো বাঘের বাচ্চা, সব ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন, সব স্যারেরা রয়েছেন। তো এইখানে একটা প্রিকশন নেয় কীরকম, যখন সন্ধ্যা হয়ে যায় এই যে ডবল টারের জালি বেড়া দেখতে পাচ্ছ, এগুলো ইলেকট্রিক করে দেয় যাতে কোনো বন্য জন্তু, হাতি, গন্ডার কিংবা যে কোনো রকম পশু ভেতরে না যেতে পারে। এই ক্যাম্পটার জন্যে, এই ক্যাম্পটার যে নামটা হয়েছে নেউড়া ক্যাম্প, ঠিক আছে। এই যে এখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখো আমরা যেতে যেতে একটা বিষয় বলছি, আমরা অনেকবার পাহাড়ে গেছি, ঠিক আছে, সমুদ্রে গেছি। তো বিষয়টা হলো এরকম জঙ্গল সাফারি কোনোদিন করিনি। পাহাড়ে পথ চলতে চলতে যখন আগবাগগুলো আসে, তখন আমরা প্রত্যেকবার বলি যে পাহাড়ের প্রত্যেকটা বাঁকে কিছু না কিছু ওয়েট করছে, আর এইখানে জঙ্গলের প্রত্যেকটা খাজে খাজে মনে হচ্ছে ভয় ওয়েট করছে আমাদের জন্য। জিপসির অফরোড টেস্টিং হচ্ছে, মিনিমাম 50-60 মিনিটে চলছে। হ্যাঁ, আমার বাবা থাকলে বলতো 400-500 চালা। ব্যাপারটা সম্বন্ধে তোমরা অবগত নাই, একদিন বলবো তোমাদের ঘটনাটা, আজও ভুলতে পারি না নাকি। তো আমাদের জঙ্গল সাফারি এইখানে শেষ হলো। ওই সামনে রেলওয়ে লাইনটা ছিল, ওই পাশ থেকে ঢুকে এই পাশ থেকে বেরোলাম। হ্যাঁ, আর এই যে সাথী বলছে সুইচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোলো নাকি। তো এবার আরো একটা নতুন জঙ্গলের দিকে, নেউড়া জঙ্গল ক্যাম্পের দিকে আমরা অবসর হয়েছি। তোর মাথাটা সরা না, দেখতে পাচ্ছি না। ভাই ডিয়ার হরিণ। এতক্ষণ চলতে চলতে জঙ্গলের ওভারঅল পুরো সব পশু পাখি দেখা হয়ে গেছে, শুধু গন্ডার বাইরে। এই গন্ডারটা আসছে না, কারণ এই যে সাথী ও বলেছে যে গন্ডার নাকি জলে চলে গেছে, ঠিক আছে, এই কারণে গন্ডার দেখতে পাচ্ছি। আর বাদ বাকি হরিণ দেখেছি, বাইসন দেখেছি, ময়ূর দেখেছি, বিভিন্ন রকম পাখি দেখালাম। আর এতক্ষণ পরে একটা জিনিস আমরা এক্সপিরিয়েন্স করলাম, জঙ্গলটা সত্যি খুব বড়, অনেক বড়। তোমার মনের মতো জঙ্গলটা অনেক বড়। কি মন তোমরা এটা সাফ করতে পারো না গিয়ে? এটা হচ্ছে ছেলেদের মন। আমরা এতক্ষণ ঘুরে দেখলাম যে ছেলেদের মনের ভিতরে কত ধরনের কত কিছু থাকে। আপনারা শুনতে পেলেন।
मस्त जोक मारा रे ये हंस रे हल्का हंस। অবশেষে আমাদের জঙ্গল সাফারি শেষ হলো। হ্যাঁ, জঙ্গলের পুরো পাটটা আমরা ওপাশ থেকে একটা ঢুকেছিলাম আর এই পাশ থেকে বেরিয়ে এই যে রাস্তাটা পুরোপুরি ওদের গাইড দাদা লেবে গেল। আর ওই যে গরুমারা অভয়ারণ্যের ফরেস্ট গার্ড ওইখানে মানে ব্যানার দেওয়া ছিল। এদিকে চা বাগানে সবাই ছবি টবি তুলছে। ঠিক আছে, আমাদের জঙ্গল সাফারি আপাতত শেষ হয়েছে। আর এই চা বাগান সাইডে দেখতে দেখতে সুন্দর করে আমরা এখন রুমের দিকে যাচ্ছি, মনে হয় খুব সম্ভবত রুমের দিকে যাচ্ছি। জঙ্গল সাফারি থেকে ফিরে সন্ধ্যাকালীন স্ন্যাক্স আর তার সাথে এই ছেলে মেয়েদের গানের লড়াইয়ের আসরে জমে গেল এই সুন্দর সন্ধ্যা, যা স্মৃতিতে রয়ে যাবে আজীবন। আজকে ঘড়িতে সময় 7:49, এইরকম সময় দাঁড়িয়ে 9 তারিখ বিভূতিভূষণ বিএড কলেজের পক্ষ থেকে অ্যাজ আ গেস্ট আমি এসেছি তাদের সঙ্গে। এইখানে যে এই যে রুমটা তোমাদেরকে আমি আগে দেখিয়েছি, আজকে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে মাল জংশনে নেবে, সেখান থেকে কিছুটা হলেও 20 মিনিটের আমাদের পথ ছিল, যেখান থেকে আমাদের পুরো কলেজ ম্যানেজমেন্ট টিম রয়েছে, তাদের পুরোপুরি তত্ত্বাবধানে সবকিছু স্টেশন থেকে পিক আপ প্লাস স্টেশনে আবার লাভিয়ে দেওয়া পর্যন্ত সবকিছুই প্যাকেজের মধ্যে রয়েছে। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের থেকে সকালবেলা লাভবার পর 1 ঘন্টা লেটে ছিল ট্রেন, পর সেইখান থেকে আমাদেরকে গাড়িতে করে এই কটেজটাতে আনা হয়েছে। এই কটেজটা একটা দুটো ছোট কটেজ আর একটা বড় কটেজ রয়েছে। বড় কটেজগুলো পিছনে রয়েছে, আমি এখন এর ওভারভিউ দিইনি। আমি তোমাদের সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে প্রত্যেকটা জায়গা এক্সপ্লোর করে দেখাবো, কোথায় কি আছে কি না আছে সবগুলো দেখাবো। কারণ আজকে যখন আমরা ট্রেন থেকে নেমেছি, ট্রেন থেকে লাভবার পরে আমাদের টোটালি জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে, মানে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমাদেরকে জঙ্গল সাফারি বা জিপ সাফারি করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল গরুমারা অভয়ারণ্য বা ডুয়ার্স, যাই জঙ্গলটা রয়েছে। সেইখানে গিয়ে আমরা নানা রকম পশু পাখি দেখেছি, সেই পশু পাখিগুলো বা জঙ্গল সাফারি জিপ সাফারি সেগুলো এক্সপ্লোর করেছি। আর এই টোটাল যে সবকিছু সম্ভব হয়েছে একমাত্র বিভূতিভূষণ বিএড কলেজ, তাদের ম্যানেজমেন্ট টিমকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এরকম একটা সুন্দর মোমেন্ট উপহার দেওয়ার জন্য। আমি আগে এসছি বাইক নিয়ে, যে দার্জিলিং গেছি, গ্যাংটক গেছি, গুরুদংমার আমরা রাইড কমপ্লিট করেছি, তারপরে পার্সোনালি আমি সমুদ্রেও গেছি এবার সেগুলো। আর দীঘার ব্লগ তোমরা দেখেছো, আশা করি দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে দেখে নেবে। গুরুদংমার রাইডও যদি দেখতে চাও সেগুলো দেখে নিতে পারো, আমাদের গ্যাংটক সিকিম সিরিজ সব রয়েছে অল ওভার। আর এখন এই যে টোটাল যে এই ক্যাম্পাসটা, মানে এই যে পুরো রিসর্টটা একটা অন্য লেভেলের, পুরো অনেকটা জায়গা জুড়ে একটা রিসর্ট। সেখানে বোনফায়ার ক্যাম্পাস আছে, বাচ্চাদের খেলার ছোট ছোট পার্ক আছে, ছোট একটা পার্ক রয়েছে, একটা বড় কটেজ, দুটো ছোট কটেজ রয়েছে। আর ছোট কটেজের মধ্যে এই যে এইটা একটা কটেজের রুম, আর এই কটেজের ব্যালকনি থেকে দেখো এই যে ব্যালকনি, আর ওইখানে বোনফায়ার করা হচ্ছে। তো বোনফায়ারের ওইখানে সব ছেলেমেয়েরা যারা বিএড, যারা ডিএলএড রয়েছে, ছাত্রছাত্রী যারা রয়েছে, তারা ওইখানে বোনফায়ারে মজা নিচ্ছে। আগুন জ্বালিয়ে শীতের সন্ধ্যায় তারা আগুন ধরিয়ে তারা ওখানে গানের প্রতিযোগিতা করছে, নাচ করছে, আনন্দ করছে, তাদের এখন ফ্রি টাইম। আর আমি এসছি এখানে অ্যাজ এ গেস্ট পার্সন, তো আমিও সেখানে ছিলাম, সেখান থেকে চলে এসেছি। টোটাল যে রিসর্টটা আমি তোমাদেরকে দেখাবো সকালবেলা যখন সূর্যের আলো ফুটবে, আমি তখন অল ওভার জায়গাটা ঘুরে তোমাদেরকে এক্সপ্লোর করে দেখিয়ে দেবো, নো ডাউট। আর খাওয়া দাওয়া যেগুলো দিচ্ছে সব ভালো ভালো লেভেলের খাওয়া দাওয়া দিচ্ছে, নো কম্প্রোমাইজ, মানে বেস্ট কোয়ালিটি খাবার দাবার আমাদের দিচ্ছে। যে ম্যানেজমেন্ট টিম যাদের এই দায়িত্বটা দিয়েছে খাওয়া দাওয়া পারপাস, তারা সত্যি ভালো লেভেলের খাওয়া দাওয়া দিচ্ছে। আমাদের ট্রেনে ওঠা থেকে শুরু করে ডুয়ার্সের শিলিগুড়ি মাল জংশন আমরা যেখানে লেবেছি সেইখান থেকে আমাদের পিক আপ করানো, তারপরে এখানে আমাদের রিসর্টে নিয়ে এসে রিসর্টে দুপুরবেলা খাওয়া দাওয়া করিয়ে আমাদেরকে ডুয়ার্স অভয়ারণ্যে জিপ সাফারি করানো। ঠিক আছে, এইগুলো সব এই প্যাকেজের মধ্যে রয়েছে। যারা ম্যানেজমেন্ট টিম রয়েছে, যারা স্যার রয়েছেন, তারা নিচে কোথাও একটা রয়েছে, আমি জানি না তাদের রুমগুলো কোথায় রয়েছে। তো তাদের কলেজ এক্সকারশন আছে, তাদের কি ব্যাপার স্যাপার সেগুলো হবে, আমি দেখাবো যদি সম্ভব হয়। আমি পার্সোনালি এখানে এসে খুব এনজয় করছি, আর তোমরাও এখানে আসতে পারো। আর রিসর্টটাও তোমরা এখানে ভিজিট করতে পারো যদি তোমরা ডুয়ার্স এখানে ভিজিট করতে চাও, তো সেই ক্ষেত্রে তোমরাও এখানে আসতে পারো। ডিনারে কি কি দিচ্ছে খেতে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। আমাদের একটু আগে স্ন্যাক্স, সন্ধ্যাকালীন একটা স্ন্যাক্স দিয়েছিল, ডিমের ডেভিল আর চা আর ডিমের ডেভিল, তো সেগুলো আমরা খেয়েছি। আর এখন বোনফায়ার হচ্ছে, সেই বোনফায়ারের ওইখানে এখন ছেলেমেয়েরা একটু মজ মস্তি করছে, পড়াশোনার ফাঁকে ফাঁকে তাদের লাইফে একটু মানে তাদের একটু ফ্রি স্পেস দরকার হয়, তো সেইগুলো তারা এই যে করছে এখানে। আর বাদবাকি তাদের স্কারশন চলাকালীন যে বিষয়গুলো আসে সেইগুলোতে আবার দেখা হচ্ছে। তো আমাদের সঙ্গে জুড়ে থেকো, চলো বাই বাই। তো এখন চলে এসেছি আমরা রাতের খাওয়া দাওয়া করতে আমাদের লাউঞ্জে, যেখানে আমাদের মেনুতে আজকে ছিল বাসন্তী পোলাও আর চিকেন কষা, নো ডাউট এক্সিলেন্ট টেস্ট, সত্যি খুব দারুণ রান্না বান্না, সুন্দর খাওয়া দাওয়া আমরা করেছি। তো চলো এরপরে দেখাচ্ছি। রাইডার ফ্যামিলি ঘড়িতে এখন সময় 9:58, আর আমি আমাদের যে রিসর্টটা আমি বলেছিলাম যে তোমাদেরকে দেখাবো, জাস্ট নাইট ভিউটা অল্প একটু দেখাচ্ছি, আর বাদ বাকিটুকু সকালবেলা দেখা কোথায় কি আছে। তো এই যে মেন রোডটা, এই যে আমার পেছনে রয়েছে গেট, এখন তালা দিয়ে দিয়েছে, এদের চেক ইন চেক আউট টাইম থাকে, তো রুলস রেগুলেশন কিছু আছে। এর আগেও যখন 2016 সাল, 17 সাল, 18 সাল এই টাইমগুলোতে যখন আমি কম্পিউটার সায়েন্স নিয়ে যখন স্টাডি করছিলাম, তখন আমাদের কলেজ থেকেও, তো সেখান থেকে আমাদের
আমাদেরকে নিয়ে যাওয়া হতো বিভিন্ন জায়গায় এক্সকারশনের জন্য। তো এইখানে এসে আমার আবার সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তো সেইখানেও আমাদের ইনস্ট্রাকশন দিয়ে দিত কখন কোথায় কিভাবে যাচ্ছে কি না যাবে সবকিছু আমাদেরকে বলে দিত। এখানেও ঠিক সেম সিচুয়েশন। তো আমার মতো গার্জেন হিসেবে অনেকে এসছে অ্যাজ এ গেস্ট, অনেকের মা এসছে, অনেকের ভাই এসছে, অনেকের বন্ধু এসছে, অনেকের সবাই এসছে, এরকম অনেকেই এসছে। তো আমি তো আর স্টুডেন্ট ক্যাটাগরির মধ্যে আপাতত নেই, কিন্তু সেই স্টুডেন্ট যখন ছিলাম, যখন আমিও যেতাম এরকম কলেজ এক্সকারশনে, তো সেই দিনগুলোর কথা আমার মনে পড়ে যাচ্ছে এখন। তো সেই কারণে আমি এখানে এসেছি এবং এসে খুব ভালো লাগছে। আর এই ডুয়ার্স আমার প্রথম অভিজ্ঞতা, আর আজকে যে জঙ্গল সাফারি জিপ সাফারি করলাম এটাও আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট অভিজ্ঞতা হয়েছে আজকে। এখানে আমি অনেকগুলো জন্তু জানোয়ার দেখেছি, সেগুলোর ভিডিও তোমরা দেখেছো, আশা করি ভালো লেগেছে। লাইক করো, শেয়ার করো, আর যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তোমাদের মনে হয় যে এখানে কেউ এনি পার্সোনালি আসবে, এসে ঘুরবে, তো আমি এই মূর্তি রিসর্ট ক্যাম্পের নাম্বারও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এসে এখানে যোগাযোগ করতে পারো। এখানে বড় হিউজ পরিমাণে যদি কোনো অর্গানাইজেশন থেকে, কোনো কোম্পানি থেকে, কোনো কলেজ থেকে যদি চাও যে তোমরা অনেক হিউজ পরিমাণে লোক আসবে, সবকিছু এদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এক্সট্রিম লেভেলে আমাদের শিয়ালদা থেকে সব গাইড করতে করতে খাবার দিয়ে পুরো একদম শিয়ালদা পর্যন্ত ড্রপ করা পর্যন্ত এদের দায়িত্ব অল ওভার। কিন্তু এই দায়িত্বটা নিয়েছে আমাদের যারা বিভূতিভূষণ বিএড কলেজের যারা ব্যবস্থাপক আছে, যারা রয়েছে, তারা নিয়েছিল, তারা তো আছেই। আর এইখানকার যারা কর্মকর্তারা রয়েছেন তারাও তো অবভিয়াসলি কাজটা করছেন মন দিয়ে। এখনো পর্যন্ত নো ডাউট কোনো রকম কোনো সমস্যা হয়নি, আশা করি হবেও না। ওভারঅল এই বিষয়। এখন ঘড়িতে মোটামুটি 10টা 9 বেজে গেছে, আমি রুমে যাচ্ছি, বেশিক্ষণ থাকবো না এখানে। যখন তখন যে কোনো রকম জন্তু জানোয়ার সব চলে আসতে পারে, পুরো শুনছান। আর পাখির আওয়াজ মাঝে মধ্যে আসছে, একটা বিভিন্ন রকম পাখির আওয়াজ, যেগুলো আমাদের ওইখানে শোনা যায় না জনকোলাহলের জন্য, কিন্তু এখানে যে শান্ত পরিবেশ সেই কারণে শোনা যাচ্ছে, অভূতপূর্ণ লাগছে। আমি এখন যে প্রফেশনের সাথে আছি অ্যাজ এ অ্যানিমেশন ডিজাইনার, অ্যাজ এ অ্যানিমেটর, আমি এই সব সিচুয়েশনগুলো এইগুলো নিয়ে আমি কিছু প্লট মাথায় ভাবছি, সেগুলো নিয়ে ইন ফিউচার আমার যে প্ল্যানিংগুলো রয়েছে আমি সেগুলো করব, তোমাদেরকে পরে বলবো, এখন বলছি না, বাট তখন বলবো। তো আজকের ভিডিও ভাই এখানেই শেষ করছি। তো থ্যাঙ্কসফুলি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব ভাই করে দিও, অসুবিধা নেই। আর হ্যাটস অফ বিভূতিভূষণ বিএড কলেজ, যার জন্য এখানে আসতে পেরেছি। তো চলো এইবার ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে সকালবেলা। আর রাতের বেলা ওই কম্পাউন্ডিং ওয়ালের মধ্যে এর যে একটা এনভায়রনমেন্ট, এই যে রিসর্টটার এনভায়রনমেন্ট, এটাও একটা এক্সট্রিম লেভেলের মায়াবী লাগছে। যারা এখানে একটু সাহিত্যিক জগতের লোক, তাদের এখানে এসে অবভিয়াসলি ভালো লাগবে। আর চারিপাশে শুনশান, একেবারে নিস্তব্ধ, তার মধ্যে পাখির আওয়াজ, কিছু মানে একটা অন্যরকম পরিবেশ। ওই যে পেছনে দেখতে পাচ্ছ যে লাইটগুলো জ্বলছে, ওখানে কটেজ রয়েছে, দুটো সাইড বাই সাইড কটেজ রয়েছে, আর পিছনে আরো একটা বড় কটেজ রয়েছে, আমি সকালবেলা দেখাবো তোমাদের। আর এখন কটেজের ভিউ কিছুটা এইরকম। আমি একাই দেখো রাতের বেলা বেরিয়ে এখন মানে ঘুরে বেড়াচ্ছি। এদিকে অনেকের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই কটেজটাতে আঙ্কেল আবার যাচ্ছে গেট তালা দিতে। তোমার অর্ধেক কাজ করে দিয়ে এলাম। আঙ্কেল যাচ্ছে গেট এবার তালা দিয়ে দেবে, যাই হোক। আর এটা হলো রিসেপশন, এই যে রিসেপশন, কাকু টিভি দেখছে।